আমি হেলেনা রায়হান ক্লাসবেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি ইংলিশ ফার্স্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়েছি। এই সাজেশন যদি তুমি কমপ্লিট করো, ইনশাল্লাহ তুমি ইংলিশে A+ তুমি নিশ্চিত পাবে। ঠিক আছে, আমি 6টা প্যাসেজ নিয়ে আলোচনা করব। সিন প্যাসেজ থেকে 6টা, মানে আমাদের তো 2টা প্যাসেজ থাকে, প্যাসেজ 1 প্যাসেজ 2, আর একটা হচ্ছে আনসিন। তো তুমি যদি 6টা করে পড়ো, ইনশাল্লাহ এই 6টাই তোমার জন্য এনাফ। এখান থেকেই তুমি কমন পাবা। অবশ্যই একটু ডেডিকেটেড হইতে হবে, খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, কেমন? আম, আমি একটু আলোচনা করি তোমাদের সাথে। এখানে সিন প্যাসেজ নিয়েছি আমি 6টা। আনসিন আনসিন আমি একটু বেশি নিয়েছি তোমাদের সুবিধার্থে, কারণ আনসিন বিষয়টাই যেহেতু অদেখা, অদৃশ্য, মানে আমাদের পরিচিত না, এরকম বিষয়। তো সেই জন্য আমি এগুলোকে একটু রিস্ক থেকে যায়, এই জন্য 2-1টা বেশি নিয়েছি, এই আর কিছু না। বিস্তারিত যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। তোমরা অনেকেই জানো ক্লাসবেল তোমাদের জন্য সম্পূর্ণ নতুন কোর্স শুরু করেছে। আমাদের কোর্সে বিশাল ডিসকাউন্ট চলছে। আমাদের বর্তমান কোর্স আগে ছিল 7টি বিষয়, 2,990 টাকা। বর্তমানে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ 1,990 টাকায় 7টি বিষয় পেয়ে যাচ্ছ। আমি আবারও বলছি, 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। 1,990 টাকায়, মানে 1,990 টাকায় তুমি 7টি বিষয় পেয়ে যাবে। এই অফার চলবে, আমরা মহান বিজয় দিবসকে সামনে রেখে এই অফারটি দিয়েছি। তো 16ই ডিসেম্বর রাত 12টা পর্যন্ত এই অফার চলবে। তোমাদের বন্ধু যারা আছে বা নিজেরা যারা ভর্তি হতে চাও, খুব দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? আর আমাদের বইটার কথা যে বলেছিলাম, এই বইটা তো জাস্ট অসাধারণ। এই বইটা থেকে তুমি যদি ম্যাথ করো, তোমার আর কোনো টেস্ট পেপার কিনতে হবে না। এই বইটার প্রাইস হচ্ছে 420 টাকা। আমাদের কোর্স নিলে এই বইটা আলাদা করে নিতে হবে, ঠিক আছে? আমরা বর্তমান যে কোর্স নিচ্ছি, মানে দিচ্ছি 1,990 টাকা, এর মধ্যে আমরা এর আগে হিউজ বই ফ্রি দিয়েছি, কিন্তু এই যে কোর্স ফি আমরা কমিয়েছি, এর মধ্যে আমরা আর বইটা, মানে 7টি বিষয় আর বইটা আমরা ফ্রি দিচ্ছি না। ঠিক আছে, এই বইটা আলাদা করে কিনে নিতে হবে যদি নিতে চাও। কিন্তু কোর্স ফি আমরা 1,000 টাকা কমিয়েছি, ঠিক আছে? যে কেউ চাইলে অফারটা নিতে পারো। বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে। চলো, এখন সিন প্যাসেজ একদম প্রথমে যে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে মাদার টেরেসা, মেহেরজান, হেরিটেজ, 26 মার্চ, মে ডে, ইন্টারনেট টেকনোলজি। তবে যেহেতু তোমাদের পরীক্ষা এপ্রিলে হবে, আমি বলবো তোমরা পহেলা বৈশাখটাকে অবশ্যই অবশ্যই প্রায়োরিটি দিবে, ঠিক আছে? এটা হচ্ছে একদম শেষের দিকে এগুলো আছে, সাথে এইটাকে আমরা একটু প্রায়োরিটি দিয়ে সর্বশেষ আমরা এটা পড়বো, ঠিক আছে? আমি এই 6টাই দিলাম, এখান থেকে একটা বাড়তি আমি দিয়ে দিলাম, যেহেতু এপ্রিল মাসে পয়লা বৈশাখ একটা সম্ভাবনা থেকে যায়, সেজন্য আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? প্যাসেজ 2, এটা আমার আহামরি কিছুটা, ছোট্ট একটা প্যাসেজ থাকে, ওখান থেকে শুধু একটা শূন্য স্থান আর কি আমাদেরকে পূরণ করতে হয়। তো প্যাসেজটা জানা থাকলে হুবহু তো আর পাওয়া যায় না, 2-1টা পাওয়া যায়, কিছু কিছু প্যাসেজটা পড়া থাকলে ওইখান থেকে আইডিয়া করে দিতে হয়, একটু এদিক সেদিক করে। ফিশ পপুলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এয়ার পলিউশন, 21 ফেব্রুয়ারি টুডে দেয়ার আর মেনি জব, এই একটা প্যাসেজ আছে এখানে। তারপরে হিউম্যান ক্যান নাইদার, দ্য অ্যাডভান্টেজ, ঠিক আছে? এটা আমি দিয়েছি, এটা জাস্ট হতে পারে 5% ইম্পর্টেন্ট। এটা লিপি ওয়াজ 14 ইয়ার্স ওল্ড, এরকম একটা গল্প। তবে একটা কথা মনে রাখতে হবে, এখানে আমি যে 21 ফেব্রুয়ারি আর হচ্ছে হিউম্যান ক্যান নাইদার, এই দুইটাকে তোমার প্যাসেজ 1 প্যাসেজ 2 দুইটার জন্যই পড়তে হবে, এই দুইটার জন্য এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্যাসেজ 2 এ দেখেছি অনেক বেশি, কিন্তু এটা 1-2 দুইটাতেই সমভাবে আসে। তো এটাকে তুমি শুধু একটার জন্য পড়লে হবে না, দুইটার জন্যই পড়তে হবে। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। অবশ্যই এগুলো যদি তুমি পড়ো, ইনশাল্লাহ তুমি কমন পাবা, ঠিক আছে? অত আমাদের দরকার নেই, এটা আমরা না করলেও কোনো সমস্যা নেই। আমি দিয়েছি জাস্ট কিছু কিছু বোর্ড থাকে না একটু ব্যতিক্রম, 5% আর কি আমি একটু ইম্পর্টেন্ট এটা দিয়ে দিলাম। তো এগুলো যদি তুমি করতে পারো, ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো তুমি কমন পাবা। আমার ইউটিউব চ্যানেলে তুমি ঢুকলে একটু দেখবা যে এই যে আম, আছে তোমার আনসিন নিয়ে, কিভাবে আনসিন থেকেই তো এই প্যাসেজ থেকেই তো আমাদের সামারি লিখতে হয়। খুব সুন্দর করে আমি খুব একটা, মানে খুবই গুরুত্বপূর্ণ, ইভেন খুবই কোয়ালিটিফুল একটা সাবজেক্ট, মানে কি বলে, সামারি আমি লিখে দিয়েছি। যদি কেউ সামারি লিখতে না পারো, ওই ভিডিওটা একটু দেখে নিবা, আমাদের ইউটিউব চ্যানেলে গেলে একটু ঘুরলেই তুমি পেয়ে যাবা ক্লাসটা, ঠিক আছে? তো দেখলে তুমি ওখান থেকে 10-এ 10ই পাবা সামারিতে, ঠিক আছে? আনসিন আমি নিয়েছি জন মিল্টন, আব্রাহাম লিঙ্কন, চার্লস ব্যাবেজ, স্টিফেন হকিং, দ্য গ্রেট ম্যান যেটা, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো প্রথমে দ্য গ্রেট ম্যান দিয়ে দেয়া আর কি। একে ফজলুল হক বা শেরে বাংলা একে ফজলুল হক, যাই বলি না কেন। নোবেল প্রাইজ নেলসন ম্যান্ডেলা, নীল আর্মস্ট্রং, স্যার জগদীশ চন্দ্র বসু। এগুলো এই 10টা আমি দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকি 3টা রিস্ক এড়ানোর জন্য আমি দিয়েছি। এবছর বিভিন্ন টেস্ট পেপারে, মানে আমি দেখেছি বা টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে এসেছে, এই যে আবুল ফজল, আর একটা হচ্ছে আলবার্ট আইনস্টাইন, আর একটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওর্থ। এই উইলিয়ামেরটা আর আবুল ফজল, এই দুইটা আমি দেখেছি একটু বেশি এসেছে।
তো এই জন্য আমি তিনটাকে রেখেছি, কারণ আনসিন একটু আমি চাই না রিস্ক রাখতে, যেহেতু তোমরা একবার পড়লেই হয়ে যায় আনসিন থেকে, এমন আহামরি কিছু না। হিউজ আনসিন আছে, সেখান থেকে 13টা বা 14টা আনসিন পড়া আমি মনে করি না এমন আহামরি কিছু। একটু কষ্ট করে যদি পড়ে নিতে পারো, এই 10টাকে বেশি প্রায়োরিটি দিবে, এই তিনটাকে অবশ্যই একটু শেষের দিকে একটু দেখলাম, ঠিক আছে? একটু যদি জানা থাকে পরীক্ষা হলে খুব গুছিয়ে লেখা যায়। আর কোনো কিছু না জানা থাকলে ওটা লিখতে ওটাতে এফোর্ট দিতে হয়, বেশি সময় লাগে বেশি, এতে করে সময় আর পরে কুল পাওয়া যায় না। তো ওই ব্যাপারটা যদি না হয় একটু দেখে গেলাম যে ঠিক আছে আমি তো দেখেছি আমি পারবো, এরকম। শোনো, পারি না এমন কোনো কিছু তুমি বলতে পারবা না। তুমি যদি A+ পেতে চাও কোনো একটা বিষয়ে, অথবা ওভারঅল GPA 5 পেতে চাও, প্রতিটা বিষয় তোমার জন্য গুরুত্বপূর্ণ। সমভাবে বাংলা গুরুত্বপূর্ণ, ICT গুরুত্বপূর্ণ, ইংলিশ ফার্স্ট পেপার গুরুত্বপূর্ণ, ইসলাম শিক্ষাও গুরুত্বপূর্ণ, তাই না? মানে কৃষি শিক্ষাটাও গুরুত্বপূর্ণ। সো প্রতিটা বিষয় তোমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ ওভার নিলেই তোমার একটা GPA 5 আসবে। শুধু একটা সাবজেক্ট ঠিক আছে খারাপ করলাম না, এরকম বললে তো হবে না, তাই না? ভালো করতে চাও মানে ওইরকম ভালো এফোর্টও তোমাকে দিতে হবে। আমি আমি যেই প্যাসেজ দিয়েছি বা যে সাজেশনটা দিয়েছি অনেক রিসার্চ করে এখানে এনেছি। চাইলে আরো আগেই দিতে পারতাম, তবে একটু রিসার্চ করতে পারিনি, সেজন্য দিতে পারিনি। তো আমি বিশ্বাস করি, ইভেন আমার উপর ভরসা রাখতে পারো, আমি রিসার্চ করে মোটামুটি একটু অ্যানালাইসিস করি তোমাদের সামনে কোনো একটা কিছু দেই তোমাদের জন্য। তো এখান থেকে তুমি শতভাগ তোমার উপকৃত হবে এটা দিয়ে। তুমি তুমি যদি চাও এখান থেকে পড়ে তোমার যে ভয় আছে বা প্রবলেম আছে সেগুলো দূর করতে পারো। সেম ভাবে আমি গণিতের সাজেশন দিয়েছি, 90 প্লাসের কিভাবে পাবে ওইটাও ফলো করতে পারো। সামনে আরো দিব কিভাবে তুমি একটা গল্প আছে, প্যারাগ্রাফ কিভাবে লিখবে, আবার ডায়লগ দেখা যায় কিভাবে লেখা যায়, এগুলো নিয়ে আমি কাজ চলতেছে, আমি হয়তো খুব শীঘ্রই দিয়ে দিব। আশা করি ক্লাস বেলের সাথেই থাকবে, ইভেন তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। একটা কথা আমি সবার শেষে বলতে চাই তোমাদেরকে, অনেক কোর্স আছে অনলাইনে, তুমি অনেকের কোর্সেই তোমার ইচ্ছে যাকে তোমার ভালো লাগে তুমি তার কোর্সেই ভর্তি হতেই পারো। কিন্তু আমি একটা যে বিষয় তোমাকে একটু বলে দিই, কোর্স অনেকেই করায়, আমিও করাই, বিজ্ঞাপন আমিও দিই। কিন্তু যদি তুমি আমার কথা না বুঝো তাহলে আমার কোর্সেও তোমার ভর্তি হওয়ার দরকার নাই। তুমি শুধু খেয়াল করবে যে ম্যাডাম বা যে স্যার ক্লাস করাচ্ছেন, বিজ্ঞাপন দিচ্ছেন, উনি কি ক্লাসটা করাবেন, বা তুমি কি ওনার ক্লাস বুঝো, তোমার কি ভাল লাগে ওনার ক্লাস, তবেই তুমি তার পরবর্তীতে গিয়ে ভর্তির সিদ্ধান্ত নাও। হুট করে দেখা যায় একটা সিদ্ধান্ত নিলা, এটা আমার মনে হয় না ঠিক আছে। আবার আরেকটা ব্যাপার তোমাদের মধ্যে ঘটে, ভর্তি হয়েছে এক জায়গায় কিন্তু এখন বুঝতেছো না কোনো কিছু, কিন্তু টাকার মায়ায় বের হতেও পারছো না। তো আমি বারবার বলবো এই বিষয়টা দয়া করে করো না। যদি ভুল মনে করো হয়ে গেছে, তুমি সময় গেলে কিন্তু আর সময় পাবে না। কথাটা মনে রেখো, যে ম্যাডাম টাকা গেলে টাকা পাবো না, টাকাও পাবে না, কিন্তু ওইটা তুমি পূরণ করতে পারবো ওই গ্যাপটা, কিন্তু সময়ের গ্যাপটা তো আর আসবে না। চাইলেও তো তুমি GPA 5 কিনতে পারবা না, চাইলেও তো একটা ভালো রেজাল্ট, বা ধরো ফেল করে গেছো, তুমি চাইলে পাস আনতে পারবা? চাইলে একটা রেজাল্ট অল্পের জন্য খারাপ হয়ে গেছে, তুমি চাইলে একটা ভালো রেজাল্ট পাবা? না, কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না। তো সময় থাকতে তোমাকে ট্রাই করতে হবে। যদি ভুল বুঝতে পারো বের হয়ে যেখানে মনে করবার সঠিক সেই জায়গায় আবার নতুন করে শুরু করো। তোমাকে শুরু করতে হবে। তুমি পারবে না দয়া করে এটা বলো না। টেস্টে যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে তুমি নতুন করে শুরু করো। তোমাকে যদি সুযোগ দিয়ে থাকেন স্কুল, তুমি তোমার সর্বোচ্চটা দেখায় দাও যে তুমিও পারো। তোমাদের জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।